স্কুল সার্ভিস কমিশনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি। তোমরা বিভিন্ন সময়ে কিছু প্রশ্ন করো ভিডিও কমেন্টসে, আমি সবসময় উত্তর দিতে পারিনি কাজের ব্যস্ততার কারণে। আমি আজকে ফ্রি আছি, তো আমি আজকে বেশ কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। এই সমস্যা তোমাদেরও হতে পারে, ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। এবং প্রথম বলে রাখি, আগামীকাল সোমবার কি মঙ্গলবারের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হচ্ছে। তোমরা ঠিক শুনেছ, স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল আগামীকাল সোমবার অথবা আগামী পরশু মঙ্গলবার, এই দুদিনের মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রত্যেকে কমিশনের ওয়েবসাইটটা ফলো রাখো, এনি টাইম কোনো আপডেট আসতে পারে। এবারে যে বিষয়ে বলবো আজকে, যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। ফার্স্ট ওয়ান বলছি যে কোশ্চেন করেছেন কার্তিক খান, আশা করছি উনি এই ভিডিওটা দেখবেন, উত্তর পেয়ে যাবেন। বলছেন যে দাদা, কাউন্সেলিংয়ে দু একজন করে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে আপনি ভিডিওতে বলছেন যে প্রচুর সংখ্যক সিট খালি হচ্ছে, এটা কিভাবে সম্ভব, একটু বুঝিয়ে বলুন। তো কার্তিক খান, যদি আপনি ভিডিওটা দেখেন খুব ভালো হয়। আচ্ছা, এখানে কিন্তু এবারে যে কাউন্সেলিংটা হচ্ছে 11-12-এ, সেখানে তিনটে বিষয়ে কিন্তু সেখানে ভ্যাকান্সি খালি হচ্ছে, যেখান থেকে কিন্তু ওয়েটিংটা চাকরি পাবে। নাম্বার ওয়ান অ্যাবসেন্ট কেস, নাম্বার টু হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি, নাম্বার থ্রি নন জয়নিং। দেখো, এর মধ্যে নন জয়নিং কেস কিন্তু এখনই বোঝা যাচ্ছে, সেটা জয়নিং করার পরে, জয়নিং করার 1-2 মাসের পর এই রিপোর্টটা পাওয়া যাবে যে আদৌ কতজন নন জয়নিং কেস রয়েছে। আমি এটাকে বাদ দিলাম। থাকে পড়ে কটা, দুটো আইটেম, একটা অ্যাবসেন্ট, একটা মাল্টিপল ক্যাটাগরি। প্রথম বলি যে এখানে কিন্তু অ্যাবসেন্ট যে খুব বেশি হচ্ছে এবারে কাউন্সেলিংয়ে, তা কিন্তু নয়, আমি অলরেডি ভিডিওতে বলেছি। যেটা ফাঁকা হচ্ছে মেনলি মাল্টিপল ক্যাটাগরিতে ফাঁকা হচ্ছে। একই ব্যক্তির নাম, মেল ফিমেল বা শুধু ফিমেল দু জায়গাতে আছে, উনি স্কুল পাচ্ছেন একটা, অর্থাৎ একটা পোস্ট খালি হচ্ছে। তো এবারে যে ভ্যাকান্সিগুলো খালি হচ্ছে কাউন্সেলিং এর পরে, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মাল্টিপল ক্যাটাগরিতে খালি হচ্ছে। অ্যাবসেন্ট কিন্তু খুব একটা বেশি আছে তা কিন্তু নয়, আমি অলরেডি ভিডিওতে এ নিয়ে বলেছি, আমি আবার আজকে বললাম, অ্যাবসেন্ট কেস খুব বেশি থাকছে না এবারে কাউন্সেলিংয়ে। যেটা হচ্ছে সেটা কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতে অনেক সিট ফাঁকা হচ্ছে, এটা পরিষ্কার। এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি পাবে ওয়েটিং থেকে, এটাও হিসাব পুরো পরিষ্কার। তো এরপরে বলি, এরপরে তিনি কোশ্চেন করছেন যে নবম দশমে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবে, প্রশ্নটা করেছেন মানস প্রামাণিক। আশা করছি উনি আমার ভিডিওটা দেখবেন। আচ্ছা, প্রথম বলি যে নবম দশমের সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, এবং আমি সেখানে বলেছি জোর দিয়ে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট 9-10-এ আসবে, আসতে বাধ্য। এখানে কিছু কারণ আছে, আমি সবটা এখন এই ভিডিওতে আমি উল্লেখ করছি না। দেখো, এখানে যেটা সম্ভাবনা খুব খুব বেশি, নবম দশমের সেকেন্ড লিস্ট অবশ্যই আসবে। দেখো, নবম দশমে যারা ডাক পেয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম 11-12-এ কাউন্সেলিংয়ে যাবে, স্কুল চুজ করবে, এবং সেখানে অনেকেই এই 11-12-এ চলে গেলে তাহলে 9-10-এ ফাঁকা হতে বাধ্য। এবং যে ভেরিফিকেশন লিস্টে ডেকেছে তাতে ম্যাক্সিমামটাই কিন্তু ক্লাস 11-12-এর ক্যান্ডিডেট রয়েছে, যারা পাস করে আছেন। কাজেই সেক্ষেত্রে তারা যদি ভেরিফিকেশন পার্টি ইন্টারভিউতে না যান, তাহলে অবশ্যই সিট ফাঁকা হচ্ছে, এবং সেক্ষেত্রে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট অবশ্যই আসবে। কমিশন চাইছে যে পিভিআর মেডিকেল চেক আপটা শেষ করার পরে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে কিন্তু সেখানে 9-10-এ ইন্টারভিউ কাজ শুরু হবে। তাই যদি হয়, এখানে প্রচুর সিট ফাঁকা হবে, এবং সেখানে সেকেন্ড লিস্ট আসতে কিন্তু বাধ্য, শুধু সময়ের অপেক্ষা। আশা করছি উত্তর দিতে পারলাম।
নেক্সট কোশ্চেন করেছেন সুরজিৎ বক্সি, সম্ভবত, হ্যাঁ সুরজিৎ বক্সি। ওনার প্রশ্ন যে আমার 21/7/25 পরে EWS সার্টিফিকেট ইস্যু হয়েছে, তো আমি কি 9-10 ভেরিফিকেশনে বাদ যাব, কোনো সমস্যা হবে, এখন কি করণীয় আছে? প্রথম বলি, আপনি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন, রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে 21/7/25 পরে কিন্তু সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে না, এটা বলেছে কমিশন। তো সেখানে বলে রাখি, EWS দেখতে হবে তোমার কোনো প্রিভিয়াস সার্টিফিকেট ছিল, নাম্বার 1, বা নাম্বার 2, তোমার যদি প্রিভিয়াস ইয়ারের সার্টিফিকেট থাকে, তুমি সেখানে এইবারের জন্য যে অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়েছো অ্যাপ্লাই করার সময় 2025-এ, তাহলে সেখানে তোমার কিন্তু ওই অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং পুরনো যে ওল্ড সার্টিফিকেট EWS সার্টিফিকেট সেটা হলেও কিন্তু হবে, এক্ষেত্রে সমস্যা হবে না। ভালো শুনে রাখো, যাদের EWS ক্যাটাগরির 21/7 পরে সার্টিফিকেট পেয়েছো, দেখতে হবে তাদের সার্টিফিকেট আগে কোনো ইয়ারে ছিল কিনা, সেই ওল্ড সার্টিফিকেট প্লাস এইবারে 21/7 আগে যখন অ্যাপ্লাই করলে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ ছিল, ওই স্লিপ প্লাস ওল্ড ইয়ার সার্টিফিকেট থাকলে সমস্যা, যেটা শুনলাম, হচ্ছে না। শুধুমাত্র কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারে না থাকে সার্টিফিকেট, তোমার যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ না থাকে, তাই তোমার কিন্তু 21/7 পরে সার্টিফিকেট পুরো বাদ দেবে, এটাই বিষয়। আসলে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তো যাই হোক, এগুলি আপডেট দেওয়ার ছিল, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে SSC PSC গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। তো তোমরা কমেন্টসে প্রশ্ন করবে, আমি অবশ্যই টাইম তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।